এটা কি করে সম্ভব তেজ? কাল বাড়িতে পুজো, আর আপনাকে এখানে থাকতে হবে। আপনি কখন যাবেন হসপিটালে? আর কখন যাব? ওই পুজো শেষ হলেই যেতে হবে। না 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 না, আপনাকে যেতে হবে না, আপনি এখানেই থাকবেন। আমি না হয় ঝিনুককে নিয়ে চলে যাব। হ্যাঁ, আমি কালকে দিদিকে নিয়ে। না ঝিনুক, তোমাকে যেতে হবে না সুধা। এই লড়াইটা আমাকেই যেতে হবে। সবার থেকে বেশি সত্যিটা জানার তাগিদ আমার, তাই সব খুঁজে বের করার ইনিশিয়েটিভ আমাকেই নিতে হবে। আশা করি এবার কালকেই তোমার ভুলটা ভাঙবে জামাইবাবু। 5 বছর আগে আমার দিদিকে অবিশ্বাস করে যে ভুলটা তুমি করেছিলে, গজাননের আশীর্বাদে ওনার পুজোর দিনেই হয়তো সেটা তুমি শুধরে নিতে পারবে। কই তো বললো খাবার বেড়ে রেখে দিয়েছে নাকি, কোথাও তো কিছু দেখতে পাই। কি জামাইবাবু আপনি কিচেনে? আরে হ্যাঁ দেখো না, জ্যোৎস্না বললো যে খাবারটা বেড়ে রেখে দিয়েছে, আমাকে বেরোতে হবে, নাইট ডিউটি আছে, কোথাও তো খুঁজেই পাচ্ছি না। দিদি এলো না খাবার দিতে? না রে বাবা, সে যা ব্যস্ত এখন, ও পোলোকে খাওয়াচ্ছে, আর খাওয়ানোর সময় পোলো একদম ওকে সারা বাড়ি দৌড় করায়। তাছাড়া মা ছেলেতে এত বছর বাদে এক হয়েছে, কার সাধ্য আলাদা করবে বলো? আচ্ছা আপনি বসুন, আমি আপনাকে খাবারটা বেড়ে দিচ্ছি। না না তুমি কেন পারবে, আমি বেড়ে নিচ্ছি। আচ্ছা আপনি তো এবার ডিউটিতে যাবেন তাই না? তো এইটুকু আমি করতেই পারি আপনার জন্য। আপনি যান, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, করো। থ্যাংক ইউ। তুমি পারবে তো? হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস, তাড়াতাড়ি দিয়ে দাও, বেরোতে হবে। উৎপল বাবু তো, তাকে তো ফোনেও পাওয়া যায় না, কি বলেন কিছু বুঝতে পারি না। দাও দাও, আমি জল তুমি। থ্যাংক ইউ। এখানে জলটা রাখছি। থ্যাংক ইউ রেশমি। আপনি ঠিক আছেন? এই জলটা খেয়ে নিন একটু প্লিজ, আস্তে আস্তে। জলটা খান। হ্যাঁ এইদিকে তো মোটামুটি সব রেডি। এই বিজিত, হ্যাঁ বল। শোন না, বলছি আমি যে তোকে বলেছিলাম বেশি করে ফুল আনাতে, বলেছিস? হ্যাঁ বলেছি, কিন্তু এত ফুল দিয়ে কি হয় বলতো? তুই তো বলি ভেতরে আর লাগবে না। তাহলে আসলে আমি ভেবেছিলাম যে এইবার আমি আসছি। হ্যাঁ সুধা, সব আয়োজন হয়ে গেছে, কিন্তু মূর্তি তো এখনো আসেনি। তুমি মূর্তিটা কোথায় অর্ডার করেছো? আসলে আমি তো মূর্তি অর্ডার দিইনি। মানে কি আর কি করছো নাকি? এই তুমি মূর্তি অর্ডার দাওনি মানে? শুধু কিছুক্ষণের মধ্যে গেস্টরা চলে আসবে, এটুকুনি সময়ের মধ্যে মূর্তি অর্ডার করবো কোথায়? ও আসলে তোমার উপর রিভেঞ্জ নিতে চাইছে তেজ। ইচ্ছে করে পুজোটা ভেস্তে দেবে বলে মূর্তির অর্ডার দেয়নি। আমি অবশ্য বুঝে গেছিলাম জানো তো তেজ, এই সুধার একটাই উদ্দেশ্য, বসু মল্লিক পরিবারের ক্ষতি করা। কার কি উদ্দেশ্য সেটা আমাকে শেখাতে এসো না। আগে বলো তুমি এখানে এলে কি করে? লকআপ থেকে কি? তুমি তো আমার পাশে থাকলে না তেজ, তাই আমার ড্যাডি আমাকে ঠিক ছাড়িয়ে এনেছে। শিখা, তুমি লকআপে থাকো বা জাহান্নামে, আমার আই ডোন্ট কেয়ার। শুধু তুমি আমার এই বাড়ির পুজোতে থাকবে না, প্লিজ গো। ভুলে যাও না তেজ, আমি কিন্তু এখনো পর্যন্ত এই তেজ বেকারির ফেস, সুতরাং এই পুজোতে তো আমাকে থাকতেই হবে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চয়ই থাকবেন। আপনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি। দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, এদিকে আসুন। আরে আসুন আসুন, এখানে বসুন বসুন। এই যে আপনার মতো ক্রিমিনালের জন্য না এই বিশেষ জায়গাটা আমরা রেখেছি। আমার হাতটা ছাড়ো চিনু।
শোনো ঝিনুক, এখনো পর্যন্ত কিন্তু প্রমাণ হয়নি যে সুধার শরবতে বিষটা আমি মিশিয়েছি। সুতরাং তুমি আমাকে ক্রিমিনাল বলতে পারো না। আমার দিদিকে প্রোটেক্ট করার জন্য আমি কি বলতে আর কি করতে পারি আপনার কোনো আইডিয়াই নেই। আমার আইডিয়া রাখার কোনো প্রয়োজনও নেই। আর তুমি যদি ভেবে থাকো আমাকে জোর জবরদস্তি করে তেজের থেকে দূরে রাখবে, তাহলে কিন্তু খুব ভুল ভাবছো। তেজ, কি হলো জান? আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার বান্ধবী ডাকছে, যান। সুধা, তুমি আমাকে খোঁচা দিয়ে কথা বলছো কেন? আমি তো তোমাকেই না, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। এই পুজোর দায়িত্ব ঠাম্মি আমাকে একা দিয়েছেন, আমি একাই সবটা করতে পারবো। তেজ বলছি, আমাকে বলো। শুভ বিবাহ, শুভ বিবাহ। ও, আপনারা এসে গেছেন? কে ওনাদেরকে নিয়ে আর ফুলগুলো নিয়ে ভেতরে যা। হ্যাঁ, আসুন। এত ফুল কিসের জন্য? কি করতে চাইছো? আজ এমন কিছু করব যা দেখতে তেজ বেকারির ফ্যাক্টরিতে মানুষের ভিড় উপচে পড়বে। এমন মূর্তি, এমন আয়োজন এর আগে কেউ কখনো দেখেনি। হ্যাঁ, কিন্তু তার জন্য এত ফুল কেন সুধা? অদ্ভুত। ওই বাড়ির লোকরা সব গেলে কোথায়? তাড়াতাড়ি এসো পা চালিয়ে। আরে নিজেদের বাড়ির পুজো এত দেরি করলে হয়? দেরি কোথায় হলো মা? এই গেস্টরাই তো দেখছি হালকা আসা শুরু করেছে। মা, সুধা কি সুন্দর সাজিয়েছে সব। ও দিদি ভাই, দেখো তোমার বৌমাকে, দেখো নিজে হাতে সবটা কি সুন্দর করে গুছিয়ে আয়োজন করে রেখেছে। সত্যি কি অপূর্ব লাগছে বলো তো চারপাশটা। মনে হচ্ছে যেন ওর স্বর্গের বাগানে এসে পড়েছি। কোথায় গেল মেয়েটা? এই বিজিত, সুধা কোথায়? ওকে খুঁজে পাচ্ছি না তো, গায়েব হয়ে গেল। অস্থির হচ্ছেন কেন? ঠিক সময় চলে আসবে, ঠিক সময়। আরে চলে আসবে ঠিক আছে, কিন্তু গেছেটা কোথায়? লোকজন আসতে চলে আসবে। ওই দেখো, রিপোর্টাররাও চলে এসছে। আচ্ছা, আমি দেখছি। দেখো দেখো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি তেজ বেকারি ফ্যাক্টরিতে। বেশ কবছর পর আবার ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন হয়েছে এখানে। আর এবার সুধাময়ী ম্যারেজ ব্যুরো অ্যান্ড ইউনিভার্স ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্ণধার সুধাময়ী বসু মল্লিক নিজে তেজ বেকারির এই গণেশ চতুর্থী উদযাপনের দায়িত্ব নিয়েছেন। ঠিক 5 বছর পর তেজ বেকারি আবারও সেরা মূর্তি ও মণ্ডপ সজ্জার কম্পিটিশনে পার্টিসিপেটও করেছে। কেমন হলো তাদের আয়োজন? আসুন দেখে নিন। সুধা মূর্তি জানেনি? এ ভগবান, পুজোটা হবে কি করে? পুজো কেন হবে না মেজো ঠাকুরপো? সুধা এত আয়োজন যখন করেছে তখন মূর্তির ব্যবস্থা নিশ্চয়ই করেছে। তেজ দাদু ভাই, তা মূর্তি কখন আসবে কিছু জানো তুমি? আমি চলে আসবে, একটু টাইম দাও প্লিজ। বলে তো দিলাম টাইম লাগবে, কিন্তু সুধা তো মূর্তি অর্ডার করেনি। কি যে করছে কিচ্ছু বলছেও না আমাকে। এই একটু ভিতরে খোঁজ ওকে, আমি খুঁজে পাচ্ছি না সুধাকে। ঠিক আছে। বিজিৎ কোথায় গেল আমি জানি না। আমি ট্রাস্ট মি তেজ, আমি তোমাকে বলেছিলাম না ওই রুক্মিণী, আই মিন সুধা তোমার উপর রিভেঞ্জ নিচ্ছে। ইচ্ছে করে তোমার নাক কাটার চেষ্টা করছে যাতে তেজ বেকারি এই কম্পিটিশনটায় হেরে যায়। শট আপ। তুমি কেন আমাকে সুধার এগেনস্টে উস্কে দিতে চাইছো সেটা আমি খুব ভালো করে জানি, তাই এই ট্র্যাপে আমি পা দেব না।